দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এমন বিপ্লবের একেবারে বাণী ভরা উৎসাহ কার লেখায় থাকতে পারে? আমরা নিশ্চয়ই অনুমান করে নিয়েছি কাজী নজরুল ইসলাম, যার লেখার মধ্যে জাতীয় চেতনার প্রসার যতটা ছিল ততটাই ছিল বুক ভরা ভালোবাসা দেশের জন্য, দেশবাসীর জন্য। দেশবাসী যখন কাঁদছে, পরাধীনতার যন্ত্রণায় ছটফট করছে সারা দেশ, আগুন জ্বলছে কোথাও কোথাও, তখন তিনি কখনো কোনোভাবেই ভাবতে পারেননি যে তাঁর কবিতার মধ্যে প্রেম এবং বিরহের কথাই কেবল থাকবে। তাঁর কবিতা কখনো কেবলমাত্র হয়ে ওঠেনি প্রকৃতির ব্যঞ্জনায় ব্যঞ্জিত, হয়ে উঠেছে বিপ্লবের হাতিয়ার, হয়ে উঠেছে যে বাঙালি, যে ভারতীয়রা ক্রমশ ভাবতে শুরু করেছে যে অহিংস পদ্ধতিতেই আমাদের জয়লাভ হবে, দেশ স্বাধীন হবে এবং অত্যাচারী ব্রিটিশ সরকার একদিন ভারতবর্ষকে স্বাধীন করতে বাধ্য হবে। সেই মানুষদের বিরোধিতা করেছেন কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন কবিতায়। তিনি বারংবার কখনো শিব, কখনো কালী, কখনো কৃষ্ণের কথা বলতে চেয়েছেন। প্রেম দিয়ে যে সবটা জয়লাভ করা যায় না তার প্রমাণ শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকা সত্ত্বেও তিনি মহাভারত তথা কুরুক্ষেত্রের সম্ভাবনাটিকে সত্য করেছিলেন। শ্রীকৃষ্ণ যিনি বাঁশির সুরে মাতোয়ারা করে তুলতে পারতেন সকলকে, তার সেই বাঁশির সুর গিয়ে পৌঁছায়নি শয়তানদের হৃদয়ে। দুর্যোধন, দুঃশাসনের মতো এখনও আজ এই সমাজে অনেক মানুষ আছে যারা এই সমাজকে বিধ্বস্ত করছে। ইংরেজ আমলে ইংরেজদেরকে, ব্রিটিশ শক্তিধরকে বলা হয়েছে এই কুরুক্ষেত্রের সবচেয়ে বড় সাংঘাতিক দল বা শয়তান অত্যাচারী দল। কুরু যে অংশটি ছিল, কুরুপক্ষ তথা কৌরবদের দলটিকে বলা হয়েছে। মূলত এই দুর্যোধন আর দুঃশাসনকে এইখানে এই কবিতায় তুলে ধরেছেন তিনি একমাত্র অত্যাচারী ব্রিটিশ সরকারকে তুলনা করার জন্য। কিন্তু তাদের বিপক্ষে যে দাঁড়িয়ে আছে তার নাম কি? তার নাম অর্জুন। অর্জুনের আরও এক নাম ফাল্গুনী, আরও এক নাম সব্যসাচী। যার দুই হাত সমানে চলে তাকে তো সব্যসাচী বলে। তার দুই হাত সমানে চলত। আমরা মনে করি যে সে দু হাতে তীর চালাতে সম্পূর্ণ সক্ষম ছিল, তাই তার নাম সব্যসাচী। কিন্তু কোথাও কোথাও তার দুই হাত বলতে একটাই জিনিস বোঝানো হয়েছে যে তিনি ক্ষমাও করতে জানতেন তো দণ্ডও দিতে জানতেন। দুইটিকেই সমান পাশাপাশি রেখে, সহাবস্থানে রেখে তিনি তার পারদর্শিতা এবং নিজের চরিত্রকে নির্মাণ করেছিলেন। আমরা জানি যে দানবীর কর্ণ মহাভারতে আজও দানী হিসেবে এবং শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছেন। কিন্তু আমরা অর্জুনের কথা আসলে বুঝতে পারি সে কেবল শ্রেষ্ঠ নয়, সে অত্যন্ত উত্তম প্রকৃতির যোদ্ধা ছিলেন। কেন? কারণ তার ধর্মজ্ঞান এবং শিক্ষা দীক্ষার সংস্কৃতি সবটাই ছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তারাও চেষ্টা করেছিল শান্তি দিয়ে যদি সবটা সমাধান করা যেতে পারে, কিন্তু যে অত্যাচার করে অভ্যস্ত, যে হিংস্র, যে নিষ্ঠুর, সে কখনো শান্তির বাণী সবসময় সহ্য করতে পারে না, শুনতে পারে না, মানতে পারে না। দুর্যোধন দুঃশাসনের এমনটাই হয়েছিল, যার কারণে ভয়ঙ্কর মহাভারতের যুদ্ধ হয়ে গেছে। কোথাও যেন মহাত্মা গান্ধী চরকাতে সুতো কাটা থেকে শুরু করে অহিংসার পথে এগোচ্ছিলেন, কিন্তু সে সময়ও বামপন্থী অর্থাৎ মহাত্মা গান্ধীর যে ভাবাদর্শে যারা ভাবিত, যারা উদ্বুদ্ধ, তাদেরকে বলা হয় দক্ষিণপন্থী। আর বামপন্থী কারা? বামপন্থী হচ্ছে তারা যারা বিপ্লবকে চেয়েছিল বিদ্রোহের মধ্যে দিয়ে উজ্জীবিত করতে, যারা স্বাধীনতা চেয়েছিল কিন্তু অনুনয় বিনয়ের মধ্যে দিয়ে না, অনুরোধের মধ্যে দিয়ে না, আবেদনের মধ্যে দিয়ে নয়। তারা চেয়েছিল হিংস্র পদ্ধতিতে, লড়াকু মনোভাব নিয়ে। যার শক্তি, যার বল, যার ইচ্ছা প্রবল, সেই স্বাধীন করতে পারবে ভারতকে। কিন্তু সে সময়ও ভারতবর্ষের স্বাধীন যোদ্ধাদের অত্যন্ত সংখ্যা কমে যাচ্ছিল। তাই নতুন তরুণ বিপ্লবীদেরকে, নতুন তরুণ জীবনকে তিনি আহ্বান করেছেন কবিতায়, সব্যসাচীর মতো, অর্জুনের মতো। এই কবিতাটি অত্যন্ত সুন্দর এবং বিপ্লবের মুহূর্তে অত্যন্ত প্রজ্বলিত একটি কবিতা, যা মানুষের মানবতাকেও বুঝিয়ে দেয় এবং পাশাপাশি কর্মযোগ বিষয়টিকে বুঝিয়ে দিতে সাহায্য করে। তিনি বলছেন, ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী। প্রাচী বলতে পূর্ব দিক। আমরা কিন্তু পৃথিবীর পূর্ব দিকে আছি, তাই আমাদেরকে প্রাচ্য দেশ বলা হয়। পশ্চিমী দেশ হচ্ছে ইউরোপীয় দেশ।
কিন্তু বলা হচ্ছে এই প্রথম প্রাচ্য দেশ পুরো চাপা পড়ে গেছে হিমালয়ে, আর হিমালয় সমেত সে নাড়াচাড়া দিয়ে উঠেছে। অর্থাৎ এই ভারতবর্ষকে যারা আটকে রেখেছে এতদিন থেকে, এই হিমালয়ের মতো চাপ সহ্য করে করে ভারতবর্ষে এবার বিরক্ত হয়ে গেছে, সে এবার উঠেছে দুলে, সে দুলিয়ে দিয়েছে পুরো হিমালয়কে। গৌর শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী, বলছে সব্যসাচীর মতো মানুষেরা এখন জেগে উঠছে, যেন গৌর শিখর শুভ্র সাদা যে তুষারবৃত্ত তৈরি হয়ে আছে হিমালয়ের একদম শীর্ষ দেশে, শৃঙ্গ দেশে যে বরফ জমে আছে তাকে ছাড়িয়ে উঠে যাচ্ছে মাথা সব্যসাচীর। অর্থাৎ এখন সেই সব যুবকরা জেগে উঠেছে, তরুণ দল জেগে উঠেছে, নবীন বিপ্লবীদের সংখ্যা বাড়ছে, যারা আর মুখ পুজো সহ্য করবে না, স্বাধীনতাকে তারা কেড়ে নিতে শিখেছে, তারা এগিয়ে আসছে। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া। দাপর যুগ, কুরুক্ষেত্রের যুদ্ধ, তারপরে মহাভারতের প্রসঙ্গ সম্পূর্ণটা দাপর যুগের। তো সেই দাপর যুগ পার হয়ে আজ আমাদের কলিযুগ চলে এসেছে, কিন্তু তিনি অনুমান করছেন সেই দাপর যুগের সব্যসাচী এবং বিপ্লবীরা যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই সব্যসাচী আজ যেন সেই তার ঘুম, এতদিনের যে একবারে চুপ করে যাওয়া ঘুম, সেই ঘুম ভেঙে সে জেগে উঠছে। তাই বলছেন দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি, নব যৌবন জল তরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী। প্রাচীনকালে সেই ভারতবর্ষ আজ পুনরায় জেগে উঠছে সব্যসাচীর হাত ধরে, যেন প্রত্যেক বাঙালির ভারতের ঘরে ঘরে যেন একজন করে সব্যসাচী জন্মগ্রহণ করছে। তাই সেই সব্যসাচীর কথা বলে কোথাও তিনি উৎসাহ জোগাড় করতে চেয়েছেন। এই মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকা সাধারণ এবং অত্যন্ত খুব সামান্য দিনকাল যাদেরকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করছে, তাদের জীবন, যাদের জীবন আটকে গেছে অন্যায় সহ্য করতে করতে, সেই মানুষগুলোকে তিনি কোথাও যেন একটু উৎসাহিত করছেন, একটু প্রাণের আলোয় আলোকিত করে জেগে ওঠার আহ্বান দিচ্ছেন। তিনি বলছেন বিরাট কাল, সেই বিরাট পর্ব মহাভারতের, সেই বিরাট কালের কথা বলছে যখন তারা অজ্ঞাতবাস ছিল। আমরা জানি মহাভারতে যখন পঞ্চপাণ্ডবকে এবং তাদের পাশাপাশি সেই দ্রৌপদী সকলকে যখন অজ্ঞাতবাসে যেতে হয়েছিল, আমরা জানি যে 12 বছরের জন্য তাদেরকে বনবাসে থাকতে হয়েছিল, আর 1 বছরের জন্য অজ্ঞাতবাস। তো এই 1 বছরের জন্য অজ্ঞাতবাসে কিন্তু ছিল তারা বিরাট রাজ্যে। তাই সেই প্রসঙ্গটাও তিনি আনছেন। বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে, সেই অজ্ঞাতবাসকে যখন ভেদ করে দিয়ে সম্পূর্ণ করে দেওয়ার পর পার্থকার নাম অর্জুনের নাম, বা সব্যসাচীর আরেক নাম, ফাল্গুনীর আরেক নাম, সেই অর্জুন যেন পুনরায় জেগে উঠেছিল যেদিন, সেই রকমভাবে গান্ডীব ধনু, গান্ডীব কোনটা আর ধনু কোনটা, গান্ডীব ধনু যে তীর ধনুক সেটার কথা বলা হচ্ছে, সেটা রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, লক্ষ লক্ষ লাল রঙে রেগে উঠল, একদম নেচে উঠছে তার সেই গান্ডীব থেকে তীরের আওয়াজ বেরোচ্ছে। বাজিছে বিষাণ পাঞ্চজন্য, যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতে যে পাঞ্চজন্য শাঁখ ছিল সেটা যেন পুনরায় বেজে উঠছে। সাথে রথাশ্ব, এটাকে ভাঙলে কি আসে, রথ যোগ অশ্ব, রথ অশ্ব এগুলো তো আমরা জানি যুদ্ধের প্রসঙ্গ চলে আসছে। হাঁকিছে সৈন্যরা চিৎকার করছে। ঝড়ের ফুঁ দিয়া নাচে অরণ্য, ঝড় যখন আসে ঝড়ের একটা ফুঁতেই অরণ্য যেন নাচতে শুরু করে দেয়, ঠিক তেমনইভাবে যুদ্ধের যেন বাজনা বেজে উঠেছে। এবার তো একটা পরিবর্তন আসবেই, ভারতের স্বাধীনতার বেশি দূরে নেই, এটাই কৌশলের কবি বলে দিতে চাইছেন। তিনি বলছেন রসাতলে দলা লাগে, বলছে একেবারে তার গভীরে অন্যায়ের একদম গোড়াতে গিয়ে আঘাত লাগছে। আর দেখো দোলাই বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। সেই জীবনের কি মূল্য, যে জীবন মৃত্যুতে গিয়ে সৌন্দর্য পায় না, অর্থাৎ যে জীবনে পরাধীনতা আছে, সেই পরাধীনভাবে বেঁচে থাকার কি মূল্য, তার চেয়ে বরং বিপ্লবের সাথে বিদ্রোহের সাথে প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে ভারতবর্ষকে স্বাধীন করার পথে এগিয়ে গিয়ে যদি মৃত্যুও হয় তাহলে সেই মৃত্যুতেও হাসি পাবে, বা সেই মৃত্যুতেও একটা সন্তুষ্টি আসবে। তাই বলছেন দোলাই বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে। যুগে যুগে মরে বাঁচি পুনঃ পাপ দুর্মতি কুরুসেনার কথা আগেই বললাম, দুর্যোধনের পক্ষে যারা ছিল সেই কৌরব সেনাদেরকে বলা হচ্ছে। যুগে যুগে মরে বাঁচে, যুগ যুগ ধরে তারা মরেছে ঠিকই, কিন্তু বেঁচেছেও তো তারাই। অন্যায় যারা করে তাদেরকে তো সেই সঙ্গে সেই পক্ষেরই মানুষ বলা হবে। আজকের দিনেও তো অন্যায় প্রচুর বাড়ছে, যারা অন্যায় করছে তাদেরকে কিসের সাথে তুলনা করব? কুরু সৈন্যের সাথে।
তো তারা যুগে যুগে মরেছে, পুনরায় বেঁচে উঠেছে। দুর্মতি, যাদের মতিগতি খারাপ, যারা অন্যায় কাজ করতে সব সময় একেবারে প্রচণ্ড উদাহরণ সমেত তারা পৌঁছে যায় আমাদের যুগে যুগে। প্রত্যেক সমাজে অন্যায়কারী মানুষদের কথা বলা হচ্ছে, যারা দুর্মতি, যাদের মতিগতি খারাপ, সেই কুরু সেনারা। দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। সেই সব অন্যায়কারী কুরু সেনাগুলো কাদের কাছে কেনা আছে আর কাদের পা চেটে তারা অভ্যস্ত? তারা আসলে দুর্যোধনের পা চেটে অভ্যস্ত। দুর্যোধনের পদলেহি, পদ মানে পা, লেহি মানে লেহন করা, চাটা। দুঃশাসনের কেনা, দুঃশাসনের কাছ থেকে দুঃশাসন যেন তাদেরকে কিনে রেখেছে, বলতে তারা নড়েও না চড়েও না, অন্যায়কে কেবল সমর্থন করে যায়। লঙ্কাকাণ্ডে কুরুক্ষেত্রে, লঙ্কা প্রসঙ্গ আসলো, যেখানে রাবণ অন্যায় করেছিল, সীতা মাতাকে অপবিত্রভাবে কিন্তু সে স্পর্শ করেছিল এবং তাকে অপহরণ করেছিল। সেই অন্যায়ের ফলে কি হয়েছিল? লঙ্কা ধ্বংস হয়ে গেছিল। কুরুক্ষেত্র তাই হলো, দ্রৌপদীর উপর অত্যাচার হলো, আর তারপর কি হলো? সেই দ্রৌপদীকে অপমান করার কারণে কুরুক্ষেত্রে দেখলাম আমরা সেই সব রাজবংশ শেষ হয়ে গেল, যারা অন্যায়কে সম্পূর্ণভাবে সমর্থন করতো, যারা অন্যায়কে মাথাচাড়া দিয়ে সাহায্য করেছিল উঠে দাঁড়াতে, সেই সব শেষ হয়ে গেল। তাহলে ভারত মা, সেও তো এক নারী, তাকে যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে, যারা পরাধীনতার একবারে বিষ সমুদ্রে ঢেকে রেখেছে, ডুবিয়ে রেখেছে, তাদের কি হবে? কুরুক্ষেত্র সাক্ষী আছে, লঙ্কাকাণ্ডও সাক্ষী আছে। অর্থাৎ ভারত মায়ের উপর যারা অত্যাচার করছে তাদেরও কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হয়ে আছে। তাই তিনি বলছেন, লঙ্কাকাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুধিত নেত্রে, ক্ষুধিত নেত্র, সেইখানকার দানব রাক্ষসেরা যেন একেবারে লোভী হয়ে উঠেছিল। ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারা যে চিরচেনা, ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা। বলছে ফাঁসির মঞ্চে কিন্তু এদেরকে উঠতেই হবে একদিন, একদিন এদের এই অন্যায় অপরাধের শাস্তি এদেরকে পেতেই হবে। ভাবছো যারা উৎপীড়িত, অর্থাৎ তুমি যাদেরকে অত্যাচার করেছ, সেই অত্যাচারিত মানুষগুলো, উৎপীড়িত মানুষগুলোর যে ঋণ হয়ে গেছে, সেই জীবনের ঋণ কি চোকাতে হবে না তোমাদেরকে? হবে। এই অত্যাচারীদের সম্পর্কে তিনি এই কথাটি বললেন। আর কি বললেন? কালের চক্র, দেখো সময় কিন্তু বদলায়, কোনোটা সময় কিন্তু স্থিরভাবে থাকে না। আজ যদি দুঃখ থাকে তো তুমি শান্তি হয়ে ভেবে দেখো, এই দুঃখটা বেশি দিন থাকবে না, এটা ঠিক একদিন শেষ হয়ে যাবে। তুমি যদি আজ ভীষণ আনন্দ থাকো, তাহলে ভেবে দেখো এই আনন্দটা বেশিক্ষণের জন্য না, এটাও স্থায়ী, কিছুক্ষণের জন্যই মাত্র, অর্থাৎ সমসাময়িক, কিছুটা সমকালের জন্য রয়েছে, তারপরে কিন্তু আবার পরিবর্তন হবে। তাই বলছে কালের চক্র বক্র গতিতে, কালের চক্র বাঁকা গতিতে ঘুরিতেছে অবরত, ঘুরছে। আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। আজ হয়তো অন্যায় অত্যাচার করে এবং হিংস্রভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য যারা খুব উঁচুতে, খুব দ্রুত গতিতে উঁচুতে উঠে গেছে, তারা কিন্তু একসময় মাটিতে আছাড় খেয়ে পড়বে। অর্থাৎ ভয় পেতে তিনি মানা করছেন বিপ্লবীদেরকে। বলছেন আজি সম্রাট কালিসে বন্দী, আর কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। বলছে আজ যে সম্রাট আছে না, সে হতে পারে একটা সময় অন্যায় অত্যাচারের কারণে তাকে বন্দি করা হবে। আর তুমি ভাবছো যারা বিপ্লবী তারা সব রাজপ্রাসাদে সুখে আছে? না, যারা বিপ্লবী তারা হয়তো কুটিরে বা সাধারণ ঘরের মধ্যে যেন আটকে আছে। যেদিন তারা নিজেদের সাহস আর শক্তি সঞ্চয় করে পুনরায় উঠে দাঁড়াতে চাইবে, সেদিন কিন্তু এই অন্যায়কারী দুর্যোধনের সঙ্গী কুরু সেনাগুলো আর টিকে থাকতে পারবে না। কংস কারাই কংস হন্তা জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। কি বলছে দেখো, কংস কারাগারে, কংসকে আমরা চিনি, শ্রীকৃষ্ণের মামা কংস। সে কংসের অত্যাচার যখন প্রচণ্ড বেড়ে গেছিল, তার অত্যাচার, তখন কংসের কারাগারেই কিন্তু জন্মগ্রহণ করেছিল কংসকে হত্যাকারী সেই শ্রীকৃষ্ণের। ঠিক তেমনই ভারতবর্ষের উপর অত্যাচার খুব যখন বেড়ে যাচ্ছে, তখন ভারতবর্ষকে বাঁচানোর জন্য ভারতবর্ষেই সাধারণ কুটিরে হয়তো জন্মগ্রহণ করবে সেই সব বিপ্লবী মানুষেরা, সেই সব সাহসী দেশপ্রেমীরা, যারা কিন্তু নিজের জীবনের বলিদান দিয়েও কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীন একদিন করেই দিবে। তাই বলে তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত। যারা পায়ের নিচে আহত করে রাখছে যাদেরকে, সেই সব মানুষগুলির বুক ফেটে কিন্তু একসময় নৃসিংহ বা নরসিংহ রূপ নিয়ে একটা বিপ্লবীর চিন্তা আসবে। তারা কিন্তু অবশ্যই ভারতবর্ষকে স্বাধীন করেই ছাড়বে একটা সময়। আর কি বলছেন, আজ যার শিরে হানিছে পাদুকা, কাল তারে বলে পিতা, চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। বলছে আজ যাকে এই সাহসের নাম করে
যারা অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে, যারা ভয় দেখিয়ে মানুষকে দাবিয়ে রেখেছে, সেই সব সাম্রাজ্যবাদী মানুষগুলি, তারা যেসব মানুষদেরকে আজ পায়ের নিচে রেখেছে, পাদুকা মানে জুতোর নিচে চাপা দিয়ে রেখেছে, ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে তাকে পিতা বলে সম্মান দিতে তারা বাধ্য হবে। চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা, বলছে দেশকে যতই তুমি বন্দিনী করে রাখো না কেন, একদিন কিন্তু সে মুক্ত হবেই। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা, বলছে দিকে দিকে কিন্তু সেই ডঙ্কা বাজছে, সেই আওয়াজ, সেই ভয়ঙ্কর আওয়াজ কিন্তু হচ্ছে। অনুমান করো খুব শীঘ্রই দেশ স্বাধীন হতে চলেছে, তার জন্য যত রকমের আন্দোলন দরকার সব আন্দোলন হবেই, অবশ্যই হবে। কোনো দিনই কখনো কোনো দেশকে বেশি দিন আটকে রাখা যায়নি পরাধীনতার অন্ধকারে। সে যখনই মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে তখনই কিন্তু অন্যায় পালিয়ে গেছে। লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, বলছে লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী, লঙ্কার মতো করেই কিন্তু আজও বন্দিনী হিসেবে কাঁদছে কে? ভারত নামক যে লক্ষ্মী, যে সীতা, ভারত মা আজও কাঁদছে বন্দিনী হয়ে। জ্বলিবে তাহারি আখির সুমুখে কাল রাবণের চিতা, সীতার সামনের দিকে যেমন রাবণের চিতা জ্বলেছিল, ঠিক তেমনই কিন্তু এই ভারতবর্ষ নামক লক্ষ্মী মায়ের অর্থাৎ সীতা মায়ের সামনের দিকে কিন্তু জ্বলবে সেই শয়তান রাবণ, অর্থাৎ মূলত শয়তান অত্যাচারী ব্রিটিশ সরকারের কিন্তু চিতা, অর্থাৎ শেষ অন্তিম সময়টি সেই দেখতে পাবে ভারতবর্ষ। যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি, যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারই সরথ সারথি। এখন কথা হচ্ছে আমাদের দেশের সেই যুবকরা, নতুন নবীন বিপ্লবীরা, তরুণেরা, তারা কিন্তু ভয় পাচ্ছে। কেন? কারণ সরকার কি করছে? শাস্তি দিচ্ছে, ভয়ঙ্কর শাস্তি, মৃত্যুদণ্ডও দিচ্ছে, তাতে অনেকে ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু কবি তাদেরকে বোঝাচ্ছেন যে ভয় পেয়ে পিছিয়ে যাবে না, আজ তোমাদের কর্তব্য নিজের দেশ মাকে সীতার মতো করে রক্ষা করা। জানো তো, যখন তুমি এগিয়ে যাবা তখন তোমার সাথে ঈশ্বর আসবেন, কারণ তুমি ন্যায়ের জন্য লড়াই করছো, তুমি অন্যায়কে প্রতিবাদ করছো, অন্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ অর্জুন যখন প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে, কুরু সেনার অনেক সৈন্য থাকা সত্ত্বেও কিন্তু নিরস্ত্র শ্রীকৃষ্ণ তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। শ্রীকৃষ্ণ যে পাশে থাকবে সেটা হচ্ছে ন্যায়ের দিক, আর ন্যায়ের দিকে শ্রীকৃষ্ণ যখন থাকবে তখন কিন্তু কেউ তাকে আর আটকাতে পারবে না। সেই ন্যায় অবশ্যই জিতবে আর অন্যায় অবশ্যই হারবে। তাই বলছেন যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহাসেনাপতি। অর্জুনকে বলা হচ্ছে মহাসেনাপতি, যুগে যুগে নতুন নতুন রূপ নিয়ে সে আসে। আমাদেরই মধ্যে লুকিয়ে হয়তো ছিল সে সময় কোনো না কোনো বিপ্লবী, সেই বিপ্লবীদেরকে জাগিয়ে তুলছেন তিনি, বলছেন যে তোমরাই তো আজকের অর্জুন মহাসেনাপতি। আর তারপর দেখো তোমার সাথে সাথেই কিন্তু ঈশ্বর আসছেন, শ্রীকৃষ্ণ আসছেন, অর্থাৎ সময় তোমাকে সুযোগ দিচ্ছে, তুমি কিছু করে দেখাও। আর কি বলছেন? যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। ন্যায় যারা চাইছে সেই পাণ্ডব দলের হয়ে তাদেরকে উদ্গাতা, তাদেরকে ত্রাতা, তাদেরকে বাঁচানোর জন্য, ন্যায়কে বাঁচানোর জন্য এবং অন্যায়কে আটকানোর জন্য যুগে যুগে কিন্তু আসছে গীতা, যারা যে সৃষ্টি করেছেন গীতার যে উদ্গাতা, সেই শ্রীকৃষ্ণ কিন্তু বিভিন্ন রূপ নিয়ে আসবেন আর তাদের সাথেই থাকবেন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়। ঠিক আছে? অশিব দক্ষযজ্ঞে, দক্ষযজ্ঞ আমরা জানি, দক্ষযজ্ঞে শিবকে আমন্ত্রণ জানানো হয়েছিল না বলে শিবের স্ত্রী সতী সেখানে দক্ষযজ্ঞে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর তাতেই কিন্তু শিব রেগে গিয়ে কী করে? ত্রিশূল দিয়ে হত্যা করে আর মস্তক ছেদ করে দেয়, সেই দক্ষ অহংকারী দক্ষের মস্তক ছেদ করে দেয়। সেটি ঘটনা বলছেন তিনি। অশিব অর্থাৎ শিব নেই যেখানে, অনুপস্থিত। অশিব দক্ষযজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, স্বাধীনতা নামক সতী মা যখন মারা গেছে অশিব দক্ষযজ্ঞে, শিবের খড়গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি। সেই দক্ষকে বলা হয় প্রজাপতি দক্ষ, তার মুন্ডুচ্ছেদ করে দিয়েছিল শিব। অর্থাৎ শিবকে বলা হয়েছে এখানে সত্য সুন্দরের প্রতীক। সত্য কি? আমরা স্বাধীন হয়েছি আমাদের জন্ম থেকে। ভারতবর্ষকে পরাধীন করে রাখার অধিকার সেই ব্রিটিশ সৈনিকদের বা ব্রিটিশ শাসকের কিন্তু কোনো অধিকার ছিল না, তারপরেও তারা পরাধীন করে রেখেছিল ভারত মাতাকে। তাই বলা হচ্ছে ভারত নামক দেশের যে স্বাধীনতা নামক সতী, তাকে পুড়ে মরতে হয়েছে যখন, তো শিব নিশ্চয় আসবে, সময় তখন নিশ্চয় আসবে সব কিছুকে সুন্দর করতে আর অন্যায়কে ন্যায়ে পরিবর্তিত করতে। অবশ্যই শিব এসে সেই শয়তান অত্যাচারীদের সমূলে বিনাশ করে দেবে, মুন্ডুচ্ছেদ করে দেবে। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনী। ফাল্গুনী কার নাম বললাম? অর্জুনের। অর্জুন কি বলছে? নতুন রূপ নিয়ে, নতুন যুগে নতুন ভাবনা চিন্তা নিয়ে আসবে। জাগরে জোয়ান ঘুমায় না ভূয়ো শান্তির বাণী শুনি। ভুয়ো মানে হচ্ছে মিথ্যে, ছলনা, মিথ্যা মিথ্যা সব শান্তির কথা শুনিও না। এখানে কোথাও গান্ধীজির যে অহিংস পদ্ধতিতে স্বাধীনতা আনার যে প্রয়াস, আবেদন নিবেদনের মাধ্যমে
যে স্বাধীনতা আনার প্রয়াস, সেইখানে কিন্তু তিনি সরাসরি আঘাত করতে চেয়েছেন যে তোমরা নবীন ছেলেরা ভারতের বাংলার, তখন তোমরা কিন্তু অকারণে শান্তির বাণী শুনে চুপ করে বসে থেকো না, তোমরা এবার জাগো, তোমরা এগিয়ে আসো, তোমরা জোয়ান, তোমরা নবীন, তোমরা তরুণ, তোমরা চুপ করে মানে মিথ্যে বাণী, শান্তির বাণী শুনে তোমরা আর ঘুমিয়ে থেকো না। অনেক দধিচি হাড় দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। বলছে দধিচিকে, সেটা একটু আমাদের পৌরাণিক তথ্য অনুসারে দধিচি মুনি নিজের মৃত্যুর পর নিজের হাড় দিয়ে তৈরি করার আবেদন জানিয়েছিলেন একটি অস্ত্র, যেটার নাম বজ্র, আর সেটা গেছিল ইন্দ্রদেবের হাতে। সেই ইন্দ্রদেব কী করেছিল, সেই বজ্র অস্ত্র দিয়ে কিন্তু অসুরদেরকে হত্যা করেছিল। কিন্তু আমাদের দেশে যারা বিপ্লবী এবং একবার করে তারা হয়তো আচমকা উঠছে আর বিদ্রোহ করছে, কোথাও কোথাও তাদেরকে হত্যা করা হচ্ছে, তো তারা তো দধিচির মতোই নিজের প্রাণ দিচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আর ভারতবর্ষের শত্রুদেরকে হত্যা করার জন্য। কিন্তু কই, ভারতবর্ষের শত্রু তো সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায়নি, তারা তো শেষ হয়ে যায়নি, ভারত তো এখনও স্বাধীন হয়ে যায়নি। তাহলে সেই দধিচি মুনিদের অর্থাৎ সেই বিপ্লবীদের মৃত্যু কি বেকার হয়ে যাবে? তাদেরকে কি অমর করবে না? তাদের কাজকে কি সম্মান জানাবে না? সেটাই উচিত আমাদের। তাই বলছেন যে অনেক দধিচি হাড় দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই, সুতা দিয়ে মরা স্বাধীনতা চাই, বসে বসে কালগুনি, জাগরে জোয়ান বাত ধরে গেল মিথ্যার তাঁত বুনি। একদম সরাসরি ওই যে চরকা কাটা, তাঁতের কাপড় বোনা, ঠিক আছে, সুতো দিয়ে কাজ করা এবং অহিংস পদ্ধতিতে যে স্বাধীনতা আসবে এমন কথা শুনিয়ে সব জওয়ানদেরকে আটকে রেখেছিলেন কোথাও যেন গান্ধীজি। সেই গান্ধীজির বিরোধিতা করে তিনি বলছেন কি কথা, বলছেন সুতা দিয়ে মরা স্বাধীনতা চাই, সুতো দিয়ে আমরা মরা স্বাধীনতা চাইতে বসেছি, বসে বসে কাল গুনছি, মানে সময় গুনছি কখন স্বাধীনতা আসবে, জাগরে জোয়ান মানে এবার তো তোমরা জাগো, আমাদের ভারতের বাংলার যত নবীন তরুণেরা আছো, বাত ধরে গেল, বাত মানে পায়ে ব্যথা, পায়ে ব্যথা ধরে গেল মিথ্যার তাঁত বুনি। মিথ্যা তাঁত বুনে কি আর স্বাধীনতা আসে? সেই শয়তান, সেই শক্তিশালী ব্রিটিশের সাথে কি আমরা লড়াই করতে পারবো? তাঁত বুনে হবে না। দক্ষিণ করে ছিঁড়িয়া শিকল, বলছে এই তোমার দক্ষিণ হাত, সেই হাত দিয়ে তুমি শিকলকে ছিঁড়ে দাও। কিসের শিকল? ভয়ের শিকল, শান্তির, মিথ্যা শান্তির শিকল, এবং তুমি সেই পরাধীনতার শিকলকে ছিঁড়ে দাও। বাম করে বানহানি, বাম হাত দিয়ে তুমি বান ছাড়ো, অর্থাৎ আঘাত করো। এই হাতে তুমি শিকল ছাড়ো, ছিঁড়ে দাও, আর এই হাত দিয়ে তুমি বানকে ছাড়ো, অর্থাৎ আঘাত করো। এসো নিরস্ত্র বন্দির দেশে, হে যুগ শস্ত্র পানি। সেই শস্ত্র পানিকে, সেই হাত, যে হাত অস্ত্রে ভরা, তাকে আহ্বান করছেন তিনি যে আসো, এই দেশ তো নিরস্ত্র হয়ে গেছে, এদের হাতে অস্ত্র তুলতে পারছে না এরা, তাই এই নিরস্ত্র বন্দীদের দেশে তুমি দয়া করে আসো। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। এবার ভয়ঙ্কর মহাশক্তিমানকে আবির্ভাব করতে বলছেন যে কেবলমাত্র পুজো করে আমরা শুধু সময় গুনেছি আর কিছু না, নির্যাতন পেয়েছি তো, কেননা তুমি এবার আসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রধারী রেটানি, রথের সামনে দিকে চক্রধারী সেই কৃষ্ণকে বসাও, যে কিছু বুঝবে না ন্যায় অন্যায়ের মধ্যেকার ফারাক, সে কেবলমাত্র সত্যকে প্রতিষ্ঠা দিতে চাইবে, সে কেবলমাত্র ধর্মকে প্রতিষ্ঠা দিতে চাইবে। আর সত্য সেবিয়া দেখিতে পারি না, সত্যের প্রাণহানি। আর আমি কেবলমাত্র সত্য করে থেমে থেকে শান্তিকে চেয়ে দেখা গেছে যে আমরা আরও কষ্ট পাচ্ছি, আমাদের সামনে সত্যকে প্রাণহানি হতে হচ্ছে, তাহলে কেন এইভাবে বেঁচে থাকা? তাই তিনি বলছেন মশা মেরে ওই গর্জে কামান, বিপ্লব মারিয়াছি। সেই শয়তানেরা, অত্যাচারীরা কি করছে, দু চারজন বিপ্লবীদেরকে মেরে দিচ্ছে, মেরে দিয়ে বলছে যে ওহো আমরা তো বিপ্লবকে মেরে দিয়েছি, হত্যা করে দিয়েছি। ভুল কথা, বিপ্লবকে মারা অত সহজ নয়, বিপ্লব দীর্ঘজীবী ছিল, আছে এবং থাকবে। তাই তো বলা হতো ইনকিলাব জিন্দাবাদ। তো বলা হচ্ছে মশা, ওই দুই একটা মশাকে মেরে তোমরা ভাবছো যে তোমাদের কামান চিৎকার করে বলছে বিপ্লব মারিয়াছি। ভুল কথা, আমাদের ডান হাতে হাত করা, আমাদের ডান হাতে এখনও বন্দি দশা, হাত করা পড়িয়েছ, বাম হাতে মারি মাছি, আর আমরা বাম হাতেই মাছি মারতে শিখে গেছি। কেন জানো? আমাদের দেশে শুধুমাত্র পরাধীনতা না, কুসংস্কার আর অশিক্ষা, অজ্ঞতা কিন্তু প্রচুর পরিমাণে ছিল এবং আছেও। তাই তিনি বলছেন মেনে শত বাধা টিকটিকি হাঁচি। যখন আমরা কুসংস্কার দেখি তো কুসংস্কারের মধ্যে কিন্তু টিকটিক করা বা হাঁচি দিয়ে দেওয়া, কোথাও যাত্রাপথে যাওয়ার আগেই যদি হাঁচি পড়ে যায় তাহলে বিপদ ঘটতে পারে, এমন একটা ধারণা আমাদের মধ্যে আছে। তাই শত বাধা মেনে আমরা আটকে ছিলাম এতদিন, এবং আমরা আটকে ছিলাম কোথায়? টিকিতে আর দাড়িতে। টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। টিকি কাদের? পণ্ডিতদের, ব্রাহ্মণদের, হিন্দুদের আর মুসলমানদের হচ্ছে দাড়ি। এই নিয়ে আমরা আমাদের মধ্যে পরস্পরের মধ্যেই যত অশান্তি বাঁধিয়ে রেখেছি। হাই বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। বলছে এবার আর আমাদের বাঁচাটা হচ্ছে না, বাঁচার অর্থে আমরা বাস্তবে কিন্তু মরেই আছি, আমরা কেউ বাঁচতে পারছি না সঠিকভাবে। তাই এবার সব্যসাচী তুমি আসো, দয়া করে আসো, যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি, একবার আমরা বাঁচার মতো করে বাঁচি,
তার জন্য যদি মরতেও হয় তাহলে আমরা সেই মরণের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। তো একবার আমাদের হাতে অস্ত্র তুলে দাও হে সব্যসাচী, হে অর্জুন। এই ছিল কবিতাটি আলোচনা আমি আমার মতো করে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম। যদি কারো ভালো লেগে থাকে তো আমি খুব খুশি হব। জানাবে তোমরা কেমন লাগলো। আরও কারো কোনো যদি টপিক নিয়ে আলোচনা পেতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি সময় করে তোমাদেরকে সেই আলোচনাগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।